ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 10ই অগ্রহায়ণ 1352 সাল রবিবার শ্রী ঠাকুর অন্যান্য দিনের মতো আজও সন্ধ্যার দিকে নাট্যমণ্ডপে এসে বসেছেন। এখানে সাধারণত লোকের ভিড় কম থাকে, তাই শ্রী ঠাকুর খোলামেলাভাবে নানা বিষয়ে আলাপ আলোচনা করবার সুযোগ পান। আজ কাছে আছেন পাগলু ভাই, শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্র কেষ্ট ভট্টাচার্য, সতু সান্যাল, রবি বন্দ্যোপাধ্যায়, কাশী রায় চৌধুরী, আশু ভট্টাচার্য, গোপেন রায়, প্যারি নন্দী। পাগলু ভাইয়ের কাছে পড়াশোনার কথা জিজ্ঞাসা করলেন। কথা প্রসঙ্গে বললেন, সবসময় বুঝতে চেষ্টা করবি কেন কি হয়। তত্ত্ব ও অভ্যাস দুই দিকে সমান তালে নজর রাখা লাগে। নতুন কিছু বের করার বুদ্ধি সব সময় মাথায় রাখতে হয়। এমন ইঞ্জিনিয়ার হওয়া চাই যেন জাদুকর, দেখে শুনে মানুষের তাক লেগে যাবে, অথচ একটা অজানা মানুষকেও তুমি বুঝিয়ে দিতে পারবে কি করে কি হয়। ভালো লোক পেলে এখানকার এই কারখানা থেকে কত কি বের করে ফেলতে পারতাম। নিজেকে দক্ষ ভাবলে মানুষের গ্রহণ ক্ষমতা কমে যায়। অটল বহুদিন পর্যন্ত আমার কোনো কথাই আমল দিত না। ওর পিছনে আমি কি কম খেটেছি? বিভিন্ন বিষয়ে আমার মাথায় যেগুলি খেলে সেই অনুযায়ী যে পরীক্ষা করার তার সুযোগ আর পায় না। একে তো লোকের অভাব, তারপর কাজকর্মের ভিতর দিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এমনতর যোগ্যতা বড় দেখি না। সতুদা, এখানকার বেশিরভাগ লোকই তো খুবই উপযুক্ত। শ্রী ঠাকুর, মানুষ উপযুক্ত কিনা তা বোঝা যায় সে সৎ, সাধু ও স্বাধীনভাবে অর্জনই কিনা তাই দেখে। যে কোনো অবস্থায় একজন মানুষকে ফেলে দাও, তার ভিতর দিয়ে যদি সে অনুসন্ধিৎস ও উদ্ভাবনী সেবায় আত্মপোষণী উপকরণ আহরণ করতে পারে, তাহলে বোঝা যাবে তার কিছু যোগ্যতা হয়েছে। সতুদা, আপনার কাজ নিয়েই যদি একজন বেশিরভাগ সময় ব্যস্ত থাকে, তাহলে সে আলাদা আহরণ করবে কিভাবে? নিজের দিকে নজর দিতে গেলে তো আপনার কাজের ক্ষতি হবে। শেষে ঠাকুর, পরমপিতা কাজ নিয়ে সত্যি যদি কেউ এত পূর্ণভাবে ব্যাপৃত থাকে যে তার আর নিজের দিকে চাইবার অবকাশ নেই, তাহলে প্রকৃতি তাকে ভরে দেয়। তাদের কথা স্বতন্ত্র। কর্মীদের অনেক যে সময় ও শক্তির অপব্যয় করে, তার লাভজনক সদ্ব্যবহারের ভিতর দিয়ে অনেক কিছু করতে পারে। তোমাকে দিয়ে যদি অন্যের প্রয়োজন পূরণ করা হয়, অন্যকে দিয়ে তোমার প্রয়োজন পূরণ হবার সম্ভাবনা। যার যার বৈশিষ্ট্য অনুযায়ী সাধ্যমতো পরিবেশের সেবা করার প্রতিটি মানুষের নিত্যকর্ম। এই নিত্যকর্ম যার অব্যাহত থাকে, তার পেটের ভাবনা ভাবতে হয় না। প্রত্যেকের সাধ্যের মধ্যে অনেকখানি আছে, যত বাড়ানো যায় তত বাড়ে। সতুদা, অর্জনের ক্ষমতা বাড়ে কি করে? শেষে ঠাকুর, ধরো আমি তোমাকে তামাক সাজাতে বললাম, এখানে তামাক টিকে আছে, দেশলাই নেই, দেশলাই নেই, তামাক সাজবো কি করে, ইত্যাদি কথা ঘ্যান ঘ্যান না করে তুমি যদি তাড়াতাড়ি মাথা খাটিয়ে পাশের এক বাড়ি থেকে টিকেটা ধরিয়ে আনো, তাহলে তোমার আগুনটা অর্জন করা হলো। এইভাবে বুদ্ধি খাটিয়ে, শরীর খাটিয়ে প্রয়োজন মতো ব্যবস্থা করতে হয়। অসুবিধার ভিতর দিয়ে যারা যত সুবিধার সৃষ্টি করে নিতে পারে, তাদের তত অর্জনক্ষম হবার সম্ভাবনা থাকে। মানসিক ও শারীরিক জড়তা থাকলেও অর্জুন পটতা খোলে না। মুনি ও ঋষির পার্থক্য সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর, মুনি মানে মননশীল ব্যক্তি, আর ঋষি মানে দ্রষ্টা, বাস্তব রূপদানকারী। ঋষয় মন্দ্রদ্রষ্টা। তার মানে ঋষিরা হলেন জীবন ও জীবন প্রয়োজনীয় যা কিছু গঠন করার সূত্র ও কৌশলের উদ্ভাবক। সন্ধ্যা উত্তীর্ণ হয় রসিক রায় বাবলু সহ এসেছেন প্রণাম করতে। শেষে ঠাকুর, ওর গায়ে ঠান্ডা লাগবি, তাড়াতাড়ি বাড়ি চলে গেলে হয়। রসিকদা, এই যাই। শেষে ঠাকুর হঠাৎ জিজ্ঞাসা করলেন, আপেলের আচার করা যায় না? কেষ্টদা, জ্যাম জেলি ইত্যাদি তো হয় শুনেছি, আচারও হতে পারে মনে হয়। সতুদা, কথায় কথায় বলেন, সংসারে অকৃত্রিম ভালোবাসা তো বড় একটা দেখা যায় না। শেষে ঠাকুর, কম্বলে লোমা বাঁচাতে গেলে মা ছাড়া আর কেউ টেকে না। যাজ্ঞবল্ক মাকে খুব উঁচু আসন দিয়েছেন, আর আছেন সদ্গুরু। সদ্গুরুই স্বার্থ হলো শিষ্যের সব দিককার উন্নতি ও কল্যাণ। শিষ্যকে যদি বিশ্ব সমান করে সদ্গুরু মনে করেন, আমিই যেন সম্মানটা পেলাম। তিনি ভাবেন আরও আরও হোক, আর সেইভাবেই পরিচালনা করেন।
মায়ের অফুরন্ত শুভকামনা থাকে ছেলের প্রতি, কিন্তু সাধারণত জ্ঞান সম্পদ সীমাবদ্ধ। তাই চরম বিকাশের জন্য লাগে সদ্গুরু, যার গুণ, জ্ঞান, ভালোবাসার অন্ত নেই এবং যিনি প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী বাড়িয়ে তুলতে পারেন। শুধু তার প্রেরণা হলেই হবে না, ওই প্রেরণাকে সার্থক করে তোলার মতো সক্রিয় আগ্রহ চাই শিষ্যের। তবে মণিকাঞ্চন যোগ হয়। সদ্গুরুর প্রতি অনুরাগে মাতৃভক্তি পিতৃভক্তি সার্থকও হয়ে ওঠে। সদ্গুরুর প্রতি টান হলে মানুষ মা বাবার মহিমা ভালো করে বুঝতে পারে। আবার বাপ মার প্রতি নিষ্ঠা নিপুণ ভক্তি থাকলে সদ্গুরুর প্রতি ভক্তি লাভ করা সহজ হয়। মা বাপের প্রতি ভক্তি যতই থাক, তা যদি ইষ্টানুগ না হয়, তাতে কিন্তু জীবন ও স্বাধীনতা পূর্ণতা প্রাপ্ত হয় না। বিভিন্ন স্থানে ভাষার রকম ফের কেন হয় সে সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর। আমার মনে হয় পরিবেশ ও পারিপার্শ্বিকের প্রভাবে অমন্তর হয়ে থাকে। একই জায়গায় আবার জীবিকা ও ব্যক্তিগত বৈশিষ্ট্য অনুযায়ী ভাষার টান টোন আলাদা হয়। একই গ্রামে জেলেরা একরকম ভাষা ব্যবহার করে, তাঁতিরা আরেক রকম ভাষা ব্যবহার করে। কিছু কিছু পার্থক্য থাকেই। প্রকৃতি ও প্রবৃত্তি অনুযায়ী একই পরিবেশে লালিত পালিত একই পরিবারে বিভিন্ন লোকের ভাষা ভুলও একটু একটু আলাদা হয়। ভাষা ও বাচন ভঙ্গিমা দেখে তাই মানুষটা কেমন তা অনেকটা বোঝা যায়। ছোটখাটো অনেক ব্যাপার থেকেই মানুষের চরিত্র ধরা পড়ে। অনেক গুণৎকার আছে, তারা হঠাৎ একটা ফল বা ফুলের নাম করতে বলে, আর বলার সঙ্গে সঙ্গে ভূত ভবিষ্যতের অনেক কথা বলে দেয়। এটা যে একটা বিজ্ঞানসম্মত ব্যাপার তা নাও হতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকটা রুচি ও পছন্দের সঙ্গে যে কার্যকরণ সম্পর্কে অনেক কিছু জড়িত থাকে সে বিষয়ে কোনো সন্দেহ নাই। একটু সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলেই অনেক কিছুই ধরা পড়ে। যাজন করতে গেলে এই পর্যবেক্ষণই চাই। কথা হচ্ছে এমন সময় একটি ছেলে এসে প্রণামী সহ প্রণাম করে উঠে বলল, অতিথিশালায় সৎসঙ্গ আছে। তারপর চলে গেল। ছেলেটি চলে যাবার পর শেষে ঠাকুর বললেন, ওই ছেলেটার একটা রকম আছে, প্রায় আমাকে টাকা পয়সা এনে দেয়, চকচকে পয়সা। যেমন দেওয়ার আকুতি আছে, তাতে মনে হয় ওকে কোনো কঠিন কাজ করতে বললে খুশি মনে করবে। কষ্ট সয়ে খুশি করতে চায়। খুশি করেই খুশি হয় যারা, তাদের নিয়ে চলে সুখ আছে। নইলে বেশিরভাগ ক্ষেত্রেই অহংকে উদ্দীপ্ত করে ছাড়া কাজ পাওয়া ভার। দিয়ে থুয়ে করে পৃষ্ঠকে প্রীতি করার আকুতি যার যত প্রবল, জীবনও তার তত উচ্ছল। ওই উন্মাদনা থেকেই আসে চালনী শক্তি, যা সত্তাকে উদ্যত করে রাখে এবং অচলকেও সচল করে তোলে। কত ভক্তের কথা শুনি, কিন্তু হনুমানের মতো একজনও দেখি না। আবার পরাক্রমেরও জেল্লা কি! রামচন্দ্র রাবণকে ক্ষমা করেন তো হনুমান ক্ষমা করে না। বেশি কথা কয় না, ঘাপটি মেরে থাকে। যা করবে সাই কারো মনে নাই। মা সীতাকে যে কষ্ট দিচ্ছে তার সঙ্গে আবার খাতির কি! তার ভিটেই ঘুঘু না চারানা পর্যন্ত তার শান্তি নেই, অন্তত মা সীতার উদ্ধার না হওয়া পর্যন্ত। কেষ্টদা, যে মায়ের উদ্ধারের জন্য এত করলো, সে মায়ের দেওয়া হারের দানাগুলি আবার চিবিয়ে চিবিয়ে দেখলো তার মধ্যে রামচন্দ্র আছেন কিনা। শেষে ঠাকুর, তার মানে লাখে মালা সোনাদানা কিছুই না, যদি তার ভেতর রাম না থাকেন। বিবেকও ওই কয়, বিবেকও ওই হয়ে যায়। ওই হলো ভালোবাসা। ভালোবাসা মানে সখী আমায় ধর ধর এমনতর ভাব নয়। গদগদ হয়ে হাপুস কান্না কাঁদছে, অথচ কয়েকটা তুলসী পাতা জোগাড় করে এনে দিতে বললে মন বেজার। একে ভক্তি কয় না। আর হনুমানকে বিশল্যকরণে আনতে বলা হলো, বিশল্যকরণী চেনে না, তাই একেবারে গন্ধমাদন পর্বত ঘাড়ে করে নিয়ে এসে হাজির। সূর্য ওঠার আগে আনতে হবে, তাই সূর্যকে পর্যন্ত সময় মতো উঠতে দেয় না, বগলের তলায় চেপে রাখে। কাণ্ড কি বোঝো একবার। এসব আজগুবি কথা নয়, ভালো করে পাঠ করলে হয়তো দেখা যাবে এই সব অসম্ভব সম্ভব করার মতো। বৈজ্ঞানিক জ্ঞান ও কৌশল তার আয়ত্তে ছিল। উদ্দীপ্ত ভঙ্গিতে কথা বলতে বলতে শেষে ঠাকুর থেমে গেলেন। চুপচাপ বসে তারাভরা আকাশের দিকে চেয়ে কি যেন ভাবতে লাগলেন। নীরবতার মাঝে বাঁশবনের শেয়ালের ডাক নিকটতর ও বিকটতর মনে হতে লাগলো। কিছু সময় পরে আপেক্ষের সুরে বললেন, আমি এক একজনকে কত বড় করে পেতে চাই, সেই জন্য কত করে উস্কাই, কিন্তু আমার কপাল দোষে উতরায় না। শেষে ঠাকুরের শেষের কথাগুলি সকলের মনের তারে গভীর করে ঘা মারতে লাগলো। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে
আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।